মাটির নিচে চাপা বীজ ও একদিন গাছ হয়ে যায়। হাজার কষ্টের কান্না শেষেই নতুন সকাল গড়ে যায়। যে ছেলেটা আজ হেরে গিয়ে চুপচাপ বসে থাকে, কাল সেই ছেলেই ইতিহাস লিখে পৃথিবীটাকে ডাকে। রাত যত কালো হয়, ভোর তত কাছে আসে। ভাঙা বুকের ব্যথাগুলোই মানুষকে জিততে শেখায় শেষে। রক্ত ঝরার গল্প ছাড়া কেউ কিংবদন্তি হয় না। হাজার আঘাত না পেলে হিরেও জ্বলতে জানে না। পড়ে যাওয়া শেষ নয় বন্ধু, উঠে দাঁড়ানোই জীবন। আজকের কান্নাই কাল হবে তোমার জয়ের কারণ। বন্ধুরা, আজ আমি কোন সাধারণ স্পিচ বলতে আসিনি। আজ আমি বলতে এসেছি সেই ইতিহাস, যে ইতিহাসে চোখের জল আছে, ক্ষুধা আছে, অপমান আছে, আর আছে আগুনের মতো জেদ। একটা ছোট ছেলে ছিল, শীতের রাতে রেল স্টেশনের প্ল্যাটফর্মে খবরের কাগজ বিক্রি করত। চারপাশে সবাই কম্বল গায়ে দিয়ে ঘুমতো, আর সে কাঁদতো কাঁদতে ভাবতো, একদিন আমিও বড় হব। সেই ছেলেটার বাবা ছিল নৌকার মাঝি। ঘরে বিদ্যুৎ ছিল না, পড়ার টেবিল ছিল না। রাস্তার বাতি নিচে দাঁড়িয়ে পড়াশোনা করত। লোকেরা বলতো, এই গরিবের ছেলে কোনোদিন কিছুই করতে পারবে না। কিন্তু সেই ছেলেটাই একদিন ভারতের রাষ্ট্রপতি হয়েছিল। তার নাম ছিল এপিজে আব্দুল কালাম। আর একটা ঘটনা শোনো, এক মা নিজের ছেলেকে পড়ানোর জন্য প্রতিদিন মানুষের বাড়িতে বাসন মাজতেন। হাত কেটে রক্ত বের হতো, তবুও তিনি হাসতেন, কারণ তার স্বপ্ন ছিল আমার ছেলে বড় মানুষ হবে। একদিন সেই ছেলে পরীক্ষায় ফেল করলো, সবাই তাকে অপমান করলো, বন্ধুরা দূরে সরে গেল। ছেলেটা রাতে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো না মা। মা শুধু মাথায় হাত রেখে বলেছিলেন, যেদিন মানুষ তোকে নিয়ে হাসছে সেদিন বুঝবি তুই অন্যরকম কিছু করতে চলেছিস। সেই ছেলেটাই পরে বড় অফিসার হয়েছিল, কিন্তু তার মা সেই দিনটা দেখে যেতে পারেনি। বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের জিনিস কি জানো? যখন তোমার বাবা নিজের পুরনো জামা পরে থাকে শুধু তোমার নতুন বই কেনার জন্য। যখন মা নিজের ওষুধ না কিনে তোমার কোচিংয়ের টাকা জমায়। যখন তোমার পরিবারের নিজের স্বপ্ন ভেঙে তোমার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখে, আর তুমি বলো আমি পারবো না। একটা সময় ছিল, টানা অনেকবার নির্বাচনে হেরে গিয়েছিলেন, ব্যবসায় ক্ষতি হয়েছিল, প্রিয় মানুষ মারা গিয়েছিলেন। তিনি ভেঙে পড়েছিলেন, কিন্তু থামেননি। কারণ ইতিহাসে নাম লেখাতে গেলে প্রথমে জীবন তোমাকে কাঁদাবেই। মনে রেখো, যে মানুষটা আজ একা বসে কাঁদছে, হয়তো কাল সেই মানুষটার গল্প পড়ে পৃথিবী কাঁদবেই। আজ তুমি পরীক্ষায় ফেল করেছো, বন্ধু ছেড়ে চলে গেছে, পরিবার তোমাকে বুঝছে না, নিজেকে অকেজ মনে হচ্ছে, তাহলে একটা কথা মনে রেখো, অ্যাসিড বৃষ্টি যেমন ধীরে ধীরে তাজমহল ক্ষয় করে, তেমনি অপমান ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস ভেঙে দেয়। মানুষের কটু কথা, ব্যর্থতার যন্ত্রণা, একাকিত্ব, এগুলো ভিতর থেকে মানুষকে শেষ করে দেয়। কিন্তু খাড়ের মতো একজন মানুষের সাহস সেই কষ্টকে প্রশমিত করে দেয়। মা যখন মাথায় হাত রেখে বলে তুই পারবি, তখন ভাঙা মানুষটাও আবার উঠে দাঁড়ায়। আর মনে রেখো, ল্যাবে অ্যাসিড আর ক্ষার মিশে যেমন লবণ তৈরি হয়, তেমনি জীবনের কষ্ট আর পরিশ্রম মিশে তৈরি হয় সফলতা। তাই কষ্টকে ভয় পেও না, কারণ এই ব্যথাই একদিন তোমার শক্তি হবে। ইতিহাসের প্রতিটা বড় মানুষ জীবনের কোনো না কোনো সময় ভেঙে পড়েছিল। অ্যাব্রাহাম লিঙ্কন নির্বাচনে বারবার হেরেছিলেন, ব্যবসায় ব্যর্থ হয়েছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েছিল, তবুও থামেনি। কারণ যারা ইতিহাস লেখে তারা কান্নাকে লুকিয়ে রেখে যুদ্ধ চালিয়ে যায়। একটা কয়লার টুকরো আর একটা হীরের টুকরোর মধ্যে পার্থক্য কি জানো? চাপ। যে কয়লা হাজার বছর পৃথিবীর ভেতরে চাপ সহ্য করেছে, সেই কয়লায় একদিন হীরে হয়েছে। তোমার জীবনও আছে, চাপ আছে, অপমান আছে, হতাশা আছে, কিন্তু হয়তো ঈশ্বর তোমাকে হীরে বানানোর প্রস্তুতি নিচ্ছে। মনে রাখো, অ্যাসিড যেমন ধাতুকে ক্ষয় করে, তোমার জীবনের কষ্ট দুর্বল মানুষকে শেষ করে দেয়, কিন্তু শক্ত মানুষ
সেই আগুন থেকেই নতুন শক্তি তৈরি করে। আজ যে ছেলেটা সবার কাছে অযোগ্য, কাল সেই ছেলেটাই সফলতার গল্প পড়ে পৃথিবী কাঁদবে। মা যখন রাত জেগে তোমার জন্য অপেক্ষা করে, বাবা যখন নিজের স্বপ্ন ভেঙে তোমার ফি দেয়, তখন হেরে যাওয়ার অধিকার তোমার নেই। তুমি শুধু নিজের জন্য লড়ছো না, তুমি লড়ছো সেই মানুষগুলোর জন্য যারা তোমার হাসির জন্য নিজেদের জীবন শেষ করে দিচ্ছে। যেদিন তুমি সফল হবে, সেদিন মানুষ তোমার কষ্টের গল্প জানবে না, তারা শুধু তোমার জয় দেখবে। তাই কান্না লুকিয়ে লড়াই চালিয়ে যাও, কারণ ইতিহাস কখনো হার মানা মানুষের নাম মনে রাখে না। ঝড় যত বড় হোক বন্ধু, আকাশ থেমে যায় না। হাজার কান্না পেরিয়েও স্বপ্ন বনে যায় না। আজ তুমি ভাঙা মানুষ, কাল তুমি ইতিহাস। অন্ধকারের বুক চিরেই জন্ম নেয় নতুন আকাশ।